হাতি কই কোথায় কিদারে কত করে দাম কত? দিক দিয়ে কাটবা না এই দিক দিয়ে। হ্যাপি বার্থডে টু ইউ। ভাই লোক ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি রুমে আবার, আর এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে। চলো চলো দাদা, চলো দিদি, লাঞ্চ করি। এখান থেকে লাঞ্চ করে আমরা বেরোবো শিলিগুড়ির উদ্দেশ্যে। 3টে বাজে ঘড়িতে, দেখা যাক প্রায় তো মানে 4টে বেজে যাবে বেরোতে বেরোতে। আজকে কিন্তু ভাই অনেক সুন্দর সুন্দর ছবি আমরা তুলেছি, যেগুলো তোমরা আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে গেলে দেখতে পেয়ে যাবে। আর এইটা দেখো কি তোমার হাতে সুন্দর একটা ফুল লিখেছে যে ওখানে ফুল না তুলতে তাহলে 500 টাকা ফাইন হবে। যাও দিয়ে আসো। 500 টাকা নিচে পড়েছিল। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। এই যে লাঞ্চ চলছে এখানে। তুই কি করছিস? পাগল নাকি তুই? লাগবে লাগবে, ছাড়। এর পিঠে ব্যাক দেবে ভাই আলাদাই। ওকে, তো আমাদের লাঞ্চ হয়ে গেছে কমপ্লিট। টাইম এখন ঘড়িতে 3:30, আর এই যে সবাই একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো চল ভাই চল। আর সত্যি এই হোমস্টেতে খাবার দাবার থেকে শুরু করে মানে স্টেটাও খুব সুন্দর ছিল। তো তোমরা কিন্তু যদি চাও ঋষভে আসলে হলিহক্স কটেজ বুক করে নিও। এখানে এদের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিলাম। আজকেও সেম, আমি লিডে যাচ্ছি, সায়ন একদম পেছনে থাকছে। একে একে আমরা বেরোচ্ছি এবার। আর ঋষভ থেকে ফাইনালি শুরু হলো আমাদের জার্নি। টাইম এখন ঘড়িতে 4:08, মোটামুটি 4 ঘন্টা লাগবে আমাদের শিলিগুড়ি পৌঁছাতে। সত্যি ভাই এই 5টা দিন কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। খুব মজা করলাম আমরা, সত্যি খুবই মজা হয়েছে। আর পুরো জায়গাটা পুরো মেঘে ঢেকে গেল দেখো। চলো 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 চলো। এখন কিন্তু আমাদের সেই লাভার দিকে এখন যেতে হবে। লাভা হয়ে এই রাস্তায় যাচ্ছে গরুবাথান, তারপর গরুবাথান হয়ে যাবো আমরা ওদলাবাড়ি। মানে অনেক অনেক জায়গার প্রতি আজকে আমরা যাবো, আর অনেক জায়গায় তোমাদের দেখানোর চেষ্টা করব। দেখা যাক সূর্যের আলো থাকতে থাকতে কতটা রাস্তা কভার করে নেওয়া যায়। এখন বাকি হচ্ছে 118 কিলোমিটার, একটু আগে আমি যা দেখলাম। আর ওই দিকে হচ্ছে একটা দুর্দান্ত সানসেট। লুক এট দ্য রোড, পুরো মেঘের ভেতর দিয়ে এখন চলছে আমাদের রাইড। দারুণ লাগছে ভাই, দারুণ লাগছে। পুরো লাইন আপটা আসছে, লাইটগুলো একবার দেখো বাইকের সামনে। দেখতে পাচ্ছ অনেকগুলো ক্যাফে, অনেকগুলো দোকান চলে এসেছে। সবাই বলছিল একটু চায়ের ব্রেক নেবে, তো চলো এখানে একটু দাঁড়াই, সবাই একটু চায়ের ব্রেক নিই, তারপরে বাকি জার্নিটা আমাদের কন্টিনিউ করা যাবে। এখানে দাঁড়িয়ে সবাই একটু চায়ের ব্রেক সমাপ্ত করে এই যে সবাই আবার রেডি হচ্ছে বেরোনোর জন্য। আর আমি তো খেলাম কোল্ড ড্রিঙ্কস, দাদার হাতে দিয়ে দিয়েছিলাম, দাদার হাত থেকে আবার নিয়ে নিচ্ছি কারণ আমি একদম খাবো। থ্যাংক ইউ। চলো বেরোই, এখানে প্রায় 70 কিলোমিটার আমাদের যেতে হবে। আর ভাই এই পর্যন্ত রাস্তা তো আমার মনেই ছিল, সে কারণে আমি গুগল ম্যাপটা লাগাইনি। বাট কিছু দূর যাওয়ার পর না আমাদের গুগল ম্যাপটা লাগিয়ে নিতে হবে, নাহলে প্রবলেম হয়ে যাবে। আর ভাই একটা ব্যাড নিউজও আছে, ব্যাড নিউজটা ভিডিও শেষেই তোমাদের সাথে শেয়ার করব। এখন শেয়ার করলে তোমাদেরও মন খারাপ হয়ে যাবে, আর আমার তো মন খারাপই ভাই। ঠিক আছে চলো যাই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। ভাই হাতি বেরিয়েছে, হাতি 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 কই কোথায় কিদারে? রাস্তায় লোকজন বেরিয়ে গেছে দেখো হাতি দেখার জন্য। সেবক এখান থেকে 26 কিলোমিটার, শিলিগুড়ি হচ্ছে 49 কিলোমিটার। আমরা এখন চলে এসেছি ওদলাবাড়ি। আর এদিকে রাস্তার কন্ডিশন যা ওয়াও না ভাই, আলাদাই আলাদাই এখানকার রাস্তা। তো খুব সুন্দর একটা স্পিড মেনটেন করে আমরা এগিয়ে চলেছি। আর মাত্র 40 কিলোমিটার বাকি এখান থেকে আর শিলিগুড়ি ভাই। টাইম এখন ঘড়িতে 8:09, আর ফাইনালি কিন্তু আমরা এখন এন্টার করলাম শিলিগুড়ি। আর 650 মিটার গেলেই চলে আসবে আমাদের হোটেল। এই যে এটা কি একসাথে জুড়ে থাকে? ভালোই বোঝা যাচ্ছে। ব্যাড নিউজ এইটাই যে ভাইয়ের হাতে এখানে ক্র্যাক ধরে গেল। ঠিক আছে, মনে ক্র্যাক ধরাবে না একদম, আমরা আছি, নিয়ে যাবো একসাথে। তো পুরো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি আমাদের হোটেলে। আর ভাই ব্যাড নিউজ বলতে এটাই যে এখানে অমিত ভাইয়ের এখানে একটা ছোট্ট ক্র্যাক চলে এসেছে। তো কালকে আমরা কিভাবে বাড়ি যাব, মানে অমিত ভাইকে নিয়ে কিভাবে বাড়ি যাবো সেটা নিয়ে একটু চিন্তিত। কি খাচ্ছে? গ্যাসের ট্যাবলেট। ড্রাগ নিচ্ছ? হ্যাঁ গ্যাসের ট্যাবলেট, কারণ কালকে অনেক দেখা মারে, কালকে অনেকদিন অনেক দূর যাবো, তো অনেক ভালো করে নিজেকে তৈরি করছি। সব থেকে বড় কথা একটা কি জানো, খুবই মজা করছিলাম, সবই ঠিক ছিল, শুধু কাজ যদি এইটা। ঠিক আছে ঠিক আছে, কাজ বলে বলে না বারবার এখানে গুঁতো মারার চেষ্টা করছে। একটু আগে এসে উড়িয়ে দিচ্ছিল হাতটা। এই আমি এসে আদর করেছি, ভাই কেমন আছিস, এরম ভাবে, এরম হাত দিয়ে দিয়ে ভাই এখানে ভেঙে গেছে, হাত দিয়ে দিয়ে এরম এরম করে করে পাগলা ভাই। যাই হোক, সবকিছুর মাঝখানে একটু পজিটিভিটি খোঁজার চেষ্টা। তো আজকে সকালটা হয়েছে কিন্তু আবার শিলিগুড়ি থেকে, এই যে দেবজ্যোতি হোটেল থেকে সবার ব্রেকফাস্ট অলমোস্ট ডান। আমার এখন বাকি আছে, দাদাদের হয়ে গেছে। তো আজকে আমাদের রাইডের লাস্ট দিন। আমি ভিডিওতে যা দেখেছিলাম এবং এসে ওকে যা দেখলাম একদম সেম টু সেম। তো পুরো একদম যা ভিডিওতে ছিল তাই আমি ওকে পেলাম। খুব পোলাইট,
খুব সেন্সিবল ছেলে। আর রাইডের কথা যদি বলো, খুব ভালো আনন্দ করলাম আমরা, দারুণ। আমি কিছু কিছু জায়গায় আমি একটুখানি ডিমোরালাইজ হয়ে গেছিলাম, বাট ও আমাকে এত সুন্দর চেয়ার আপ করলো যে আমি ওকে আবার না করতে পারলাম না। গ্রুপটার সাথে এসে আমার সত্যি খুব ভালো লাগলো। নেক্সট যখন হবে আমি আশা করবো, আমি যদি পারি তো আবার নিশ্চয়ই জয়েন করবো। থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগলো। পিলিয়ন হিসাবে এসেছিল, বাট সব বাইক চালিয়ে নিয়েছে। কেমন লাগলো তোমার? আমার সত্যি খুব ভালো লাগলো। অ্যাকচুয়ালি আমি তো বসে এসেছিলাম, পিলিয়নও এসেছিলাম, বাট গাড়ি চালানোর অপরচুনিটি পেয়েছি। খুব ভালো লাগলো দাদার সাথে রাইড করে। দাদার পাহাড়িটা ফার্স্ট রাইড ছিল? হ্যাঁ, বলতে পারো। তাও দারুণ বাইক চালিয়েছে। আমার ফার্স্ট রাইড ছিল, এভরিথিং। দাদা যেরকম করে গাইড করেছে, হি ইজ আ ভেরি ওয়েল মেন্টর। আর থ্যাংক ইউ সো ভেরি মাচ দাদা, আমাকে অপরচুনিটিটা দিলে। আর আমি ইন ফিউচারও আসবো, ইন ফিউচার নিজের বাইক নিয়ে আসবো আর তোমার পেছনেই রাইড করবো। চলো। আর আমাদের দাদা বলো। দাদা, অনেকদিন ধরে তোমার ভিডিও দেখছি, ভাবছি যাবো করে, আর পুরুলিয়া রাইডটাও মিস করলাম। তার আগে মন্দারমণি ছিল, তো ফাইনালি তোমার সাথে আসতে পেরে আমি খুব খুশি। এরকম একটা বন্ডিং, একটা টিম ওয়ার্ক, তোমাদের ম্যানেজমেন্ট খুবই দারুণ ছিল। নতুন নতুন বন্ধু পেয়ে, মানে ভাই কাম বন্ধু, সত্যি এতটা সবাই পোলাইটলি ভাবে সবার সাথে মানে মেশে, এবং সবার সাথে একটা বন্ডিং তৈরি হয়েছে। দারুণ একটা ট্রিপ আমরা করলাম। আমার তো প্রথমে যখন এসেছিলাম তখন বাইরে থেকেও ভয় পাচ্ছিল, আমি ভয় পাচ্ছিলাম নিজে, বাট দাদা এত ভালো অর্গানাইজ করেছে রাইডটা, কোনো মতো প্রবলেম হয়নি, আর খুবই মজা এসেছে। দাদা দিদি, তোমাদের কেমন লাগলো সেটা আগে বলো। খুব ভালো, খুব ভালো। ওখানে সবাই খুব ভালো, যারা এসছে তারাও খুব ভালো, সবাই মিলে মজা হইহুল্লোড়, অসাধারণ। একদম চায়ে চুমুক দিচ্ছে দাঁত বের করে। ভাই এটা দরকার ভাই, নলে অনেক দূর যাবো, একটা বেগের দরকার, বুঝলি? সেই বেগটা পাচ্ছি না আমি, এটা যদি হেল্প করে। আরে এই যে আমাদের ভাই ইজ হিয়ার। তো চলো আমরা খাবার দাবারটা খেয়ে নিই। বাট হ্যাঁ, বাড়িটা ঠিকঠাক ভাবে পৌঁছে যেতে পারলে। আর লাস্ট ডে আমাদের রাইডে, এবার সেফলি সবাইকে নিয়ে সবাই বাড়িতে সেফলি পৌঁছে দেওয়াটাই। হ্যাঁ ভাই, আমরাও কিন্তু অনেক কিছু শিখেছি। বহুত কিছু লাইক 29 মানে 29 জন মানুষকে মানে ঠিকঠাক ভাবে নিয়ে যাওয়া, ইটস নট আ ইজি ওয়ার্ক। বাট হ্যাঁ, আমরা অনেক কিছু শিখেছি। আর আমার মনে হয় যে লাইফে নতুন নতুন কিছু শিখতে থাকা অলওয়েজ দরকার। তো আমিও ভাই এরকমের কথা বলতে, আমাদের যদি এই রাইডে কিছু ভুল হয়েও থাকে, আই গেস নেক্সট রাইডে সেটা আমরা ইমপ্রুভ করার অবভিয়াসলি চেষ্টা করব। তোমরা যারা আমাদের সাথে জয়েন হতে চাও, অলওয়েজ ওয়েলকাম আমাদের ফ্যামিলিতে তোমাদেরকে। তো তার জন্য এনআরবি ইনস্টাগ্রাম পেজ আছে, কন্ট্যাক্ট করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কন্ট্যাক্ট করতে পারো। নেক্সট রাইড দেখা যাক হবে। আমাদের কিন্তু বেরোতে অনেক টাইম লেগে গেল, কারণটা একটাই, এই যে আমরা সকালবেলায়, আমার দাদা আছে মিঠুন দা, মানে দাদাকে ভিডিওতে কোনো দেখায়নি, বাট অনেক ধন্যবাদ, ভিডিও দেখে আমার। তো দাদা মেনলি বললো যে চেস্ট, এটা কি বলে, কিউবিক্যাল ভেস্ট বলে না, এরকম কিছু একটা। তো এই যে জিনিসটা ভাইকে এখন পরিয়ে দিয়েছি। তো এইটার কিন্তু বিরাট কিছু ফাংশন নেই, যদি তোমাদের এখানে কিছু ক্র্যাক হয়। বাট এটাতে হ্যাঁ, তো ভাইয়ের যাতে কোনো প্রবলেম না হয় সেই কারণে সমস্ত ব্যবস্থা করে এখন আমরা বেরোচ্ছি। অমিত ভাই ঠিক করলো যে না, ট্র্যাম্পের পেছনেই বসবে। হ্যালো, শিলিগুড়ি শহর থেকে বেরোতেই দেখতে পাচ্ছ কতটা জ্যাম ফেস করতে হচ্ছে আমাদের। ফাইনালি ভাই শিলিগুড়ি শহর থেকে বেরিয়ে এসেছি, আর এখন আমরা ফাঁকা রাস্তাটা পেয়ে গেছি, মানে হাইওয়ে পেয়ে গেছি। মোটামুটি আজকে কিন্তু আমাদের রাইড এরকম 12-13 ঘন্টা তো হতেই চলেছে, তার বেশি ছাড়া কম নয়, কারণ একসাথে প্রায় 15টা বাইক নিয়ে আমরা এখন বাড়ি ফিরছি। তো দেখা যাক কটার ভেতরে আমরা বাড়ি পৌঁছাই। এখনই বাজে ঘড়িতে 1:04, 12 ঘন্টা লাগলে তাও রাত 1-2 তো বাজবেই। চারিদিকের এই সুন্দর সুন্দর চা গাছগুলোকে করে দিচ্ছি এখন আমরা বাই বাই। চলে এসেছে শিলিগুড়ি টাউন থেকে বেরোনোর পর আমাদের আজকে জার্নির ফার্স্ট টোল গেট। ব্যথা করছে? হ্যাঁ হ্যাঁ, এইখানে দেখো একটা স্ট্র্যাপ আছে, এটা টাইট করা যায়, ডান সাইডে টাইট। আরো তো ভাই পেট্রোল পাম্প থেকে ফুয়েল আপ করে সবাই কিন্তু এখন আমরা বেরোচ্ছি, মানে আমি সবাই লাস্টে বেরোচ্ছি, সবাই আগে বেরিয়ে গেছে। টাইম এখন ঘড়িতে 3:21 আর ফাইনালি এখন আমরা এন্টার করলাম বিহার সেকশনে, কিষানগঞ্জের ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি। বাড়ি গিয়ে ভাই আমার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার এই উইন্ডশিল্ডটা একটু ডাউন করতে হবে, তাহলে আর একটু বেটার ভিউ তোমরা এনজয় করতে পারবে। এটা অনেকটা উঁচুতে লেগে গেছে, মেনলি দুটো অ্যাডজাস্টমেন্ট করা যায় আমার এই KTM অ্যাডভেঞ্চার 390-র এই উইন্ডশিল্ডে। তো সবচেয়ে ওপরের সেট আপটাই করা রয়েছে। রাস্তার কালারটা একবার দেখো, সূর্য আলোটা রাস্তার উপরে পড়ছে, পুরো একদম গোল্ডেন, মানে ইয়েলো আলো রাস্তার উপর থেকে রিফ্লেক্ট করছে, পুরো আলাদাই লাগছে দেখতে। আমরা সবাই আবার একত্রিত হয়ে গেছি ডাল খোলার আগে, কারণ ডাল খোলার এখান থেকে আমাদের লেফট সাইডের দিকে বেঁকে যেতে হবে, কেউ যাতে সামনে এগিয়ে নেওয়া যায়, সেই কারণে সবাই একত্রিত হয়ে আবার এখান থেকে আমরা বেরোচ্ছি। এই যে সবাই দেখো এখানে দাঁড়িয়ে আছে,
সামনে হোটেল রয়েছে, বাট এই হোটেলে আমরা খাবো না, আমরা যাবো হচ্ছে পরদেশি ধাবা, ওখানে গিয়ে মটন খাবো, তাই তো ভাই? পরদেশি জানা নেহি। খাবার প্ল্যান কি আছে? খাবার প্ল্যান আছে মাটন খাবো। মটন হান্ডি কত 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 মানে কত করে দাম কত? কত ওই 10 টাকা। হ্যাঁ আমি একটু বাজেটে চলি তো, ওর জন্য আমি সবসময় আগে দাম জিজ্ঞাসা করি যে কি চলছে। আচ্ছা 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 আচ্ছা। এটা কি সুন্দর একটা সানসেটও হচ্ছে এখানে, দারুণ লাগছে। এই দেখো, ওহো ভাই টাইম এখন ঘড়িতে 4:30, আর এখান থেকে এখন আমরা বেরোচ্ছি সবাই একত্রিত হয়ে। আর আমাদের অমিত ভাই ঠিকঠাকই আছে এখন। এই মেন হাইওয়ে ছেড়ে আমরা এখন চলে এসেছি সার্ভিস লেনে, আর এই রাস্তা দিকে আমরা লেফট সাইডের দিকে বেঁকে যাবো, আর ডান দিকে যাবো। কি সুন্দর একটা সানসেট হচ্ছে। আর ভাই এখান থেকে 117 কিলোমিটার মতো হচ্ছে পরদেশি ধাবার ডিস্টেন্স। ভালো আছো? দাঁড়াই। ও তাই নাকি? আমরা এই রায়গঞ্জ ক্রস করে এখন জাস্ট দাঁড়িয়ে আছি, টাইম ঘড়িতে 5টা। আর এখানে আমাদের দাদাদের সাথে পরিচয় হলো, এই যে দেখতে পাচ্ছ। তোমার নামটা একটু বলো দাদা। আমার নাম সুনন্দু। সুনন্দু। আচ্ছা, একটু ইউনিক নেম, ফার্স্ট টাইম শুনলাম আমি। তোমার নাম কি দাদা? উলজা। আর তোমার দিদি? আর অরিজিৎ। মানে দুটো থেকে নাকি দাঁড়িয়ে আছে, আমাদের ইনস্টাগ্রামে মেনশন করেছিল। সরি, ঠিক আছে, আমি ভাবতে পারিনি যে, মানে আমি ভাবছিলাম অন্য কারো রাইডারদের জন্য দাঁড়িয়ে আছো তোমরা, মানে তোমাদের কোনো রাইডেই যাচ্ছ। বললো মানে 3 ঘন্টা, বাপরে বাপরে, ভেবে অবাক। দাদা তো স্কুলে জব করে, সেখান থেকে এসে দাঁড়িয়ে আছে। সত্যি এটা অনেক অনেক বড় আমাদের কাছে পাওয়া। দাদাও নিজেরাও রাইড করে। এডিবি 250 তোমার, তাই? হ্যাঁ, তোমার ডমিনার। বাহ, তোমার ক্লাসিক 350। তো দাদারাও অনেক রাইড করে। ইন ফিউচার ইচ্ছা থাকলো রাইড করার একসাথে। তো এই দাদা দিদি সবার সাথে দেখা করে রায়গঞ্জ থেকে এখন আমরা বেরোচ্ছি, টাইম এখন ঘড়িতে 5:30। তো চলো, পরদেশি ধাবার ডিস্টেন্স এখান থেকে আর 65 কিলোমিটার মতো। দেখো, সত্যি কথা বলতে তোমরা অনেকেই আছে যারা আমার ভিডিও দেখো, আমি জানি তোমাদের সাথে আমার একটা বন্ডিং তৈরি হয়। এরকম যখন সামনাসামনি দেখি না, এরকম দেখলে আমি নিজেকে আটকে রাখতে পারি না, আমি জাস্ট ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি আজকে কতটা হ্যাপি। দাদা 2টো থেকে দাঁড়িয়ে আছে এখানে, এখন 5টা বাজে ঘড়িতে। ভাবা যায় এতক্ষণ, 2-3 ঘন্টা। 1 সেকেন্ড দাদা দিদি তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের ভাইকে এরকম স্পেশাল ফিল করানোর জন্য। বাকি চলো সবার সাথে এরকমভাবে সেফটির সাথে আমরা রাইডটা কমপ্লিট করি। এখন অনেকটা রাস্তা আমাদের যেতে হবে। তো টাইম এখন ঘড়িতে 6:50, আর ফাইনালি এখন আমরা এসে উপস্থিত হলাম পরদেশি ধাবাতে। আর সবাই এখন আমরা এখানে গিয়ে করবো হচ্ছে ডিনার কাম লাঞ্চ। তো চলো বাইকটাকে পার্ক করে আসি ভেতরে। ও চলে এসেছিলাম তো মালদার কাছে, আর সাথে সাথে চলে এসেছে কে? এটা মালদা ডন ইজ হিয়ার। এগুলো বলে অপমান হচ্ছে। তোমার কি খবর? চলছে ভালোই, চলছে একটুখানি মাঝে মাঝে। পুষ্পা 3টা তোমার অ্যাক্টিং করতে হবে, 2টা তো বেরিয়ে গেছে। হচ্ছে ভাই, আরে তুই ঝুঁকে যাচ্ছিস বলেই তো এটা দেওয়া। আর একে দেখো একবার, এটা আমি হাত থেকে গেলেও পড়বো। এটা আমি হাত থেকে গেলেও পড়বো না, বাড়তে দিচ্ছে না, গাড়িতে বসে রিল্যাক্স করে। জয়েন করলাম। চলো রাইডে গাড়ি নিয়ে চলে এসেছে। তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের বিরিয়ানি চলে এসেছে, এই যে মাটন বিরিয়ানি। খাওয়া দাওয়া করে ছবি তুলে, মানে ছবি তুলতে গিয়ে তো অস্থির ব্যাপার স্যাপার। আর আমাদের দাদাকে বাই বাই করে এখন আমরা বেরোচ্ছি। আমরা আবার শুরু করলাম আমাদের জার্নি টুয়ার্ডস আওয়ার হোম। 8:45 বাজে এখন ঘড়িতে। পা দিকে চলে এসেছে রিলায়েন্সের পেট্রোল পাম্প। তো চলো ওখান থেকে গিয়ে একটু ফুয়েল আপ করে নিই আমরা। এখানে আবার পেট্রোলে 3 টাকা লিটার ছাড় চলছে, মানে লিটারে 3 টাকা ছাড় চলছে এখানে। চলো সবার ফুয়েল আপ হয়ে গেছে, ডান, এবার বেরোনো যাক। আমরা রাস্তা সাইডে দাঁড়িয়ে গেছি, টাইম ঘড়িতে এখন 11:59। হ্যাপি বার্থডে। উড়ি বার্থডে গাছের তলা। দাদা কাটবি কি দিয়ে? দাদা আমি কাটার অস্ত্র দিই। ওই তো সব আছে। কিরকম অস্ত্র লাগে? এই দিক দিয়ে কাটবা না এই দিক দিয়ে? একদিক দিয়ে কাটবো। ওই যে ওই টেবিলটার উপর চল। টেবিলটা জিদা টেবিলটার উপর চল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। নিচে খাও, নিচে খাও। এই তো বাহ, এরকম হ্যাপি বার্থডে খুব কমই হয় মানুষের। হ্যাঁ, সত্যি দারুণ।
ভাই টাইম এখন ঘড়িতে 12:09 আর রোজের বার্থডে সেলিব্রেট করে এখান থেকে এখন আমরা বেরোচ্ছি। আর বহরমপুর এখান থেকে আর বেশি না, 10-15 কিলোমিটার বাকি। সময় এখন ঘড়িতে 12:18 আর ফাইনালি এখন আমরা ধরে নিলাম বহরমপুর বাইপাস। আর এখান থেকে আমাদের বাইক ডিস্টেন্স ওই 160 থেকে 70 কিলোমিটার। রাইড করছি, ঘুমাতে ঘুমাতে রাইড করছি, মানে এখন এনার্জি পুরো লো আর বাড়ির ডিস্টেন্স বেশি নেই। কত আমার বাড়ি হবে হয়তো 120 কিলোমিটার, দাদা তোমার কত? 144। আর এই যে মায়ের আশীর্বাদ দোকানে দাঁড়িয়ে পড়েছি আমরা। এই যে আমাদের অমিত ভাই এখনো হাসছে। এই টাইম কটা? এখন 1:30 বাজে। কটা বাজে? কত? 2টো বাজে। উড়ে বাবা ভাই, বাড়ি ঢুকতে ঢুকতে 4টে বেজে যাবে আজকে। ঠিক আছে, কই না। এই যে বার্থডে গার্ল, কি করছো তুমি এখন? কেক খাওয়ার জায়গায় চা খাচ্ছ? কালকে বাড়ি গিয়ে কেক খেও। গলাটা খুব ভালো, তো একটা গান করো দেখি। আমি গান করলে কারোর ঘুম পাবে না এখানে। করো না, থাক। তো এখান থেকে চা খেয়ে এখন আমরা বেরোচ্ছি। টাইম এখন ঘড়িতে 2:19। ঠান্ডা কিন্তু বিরাট লাগছে এখন, সেই কনকনে ঠান্ডা। মেন রোড ছেড়ে সার্ভিস লেনে চলে এসেছি, কারণ আমাদের অমিত ভাইকে এখন আমাদের বাই বাই জানাতে হবে। কৃষ্ণনগর চলে এসেছি আমরা, আর এখান থেকে অমিত ভাই চলে যাবে বাড়ি। এই কোনোদিনের মধ্যে ঢুকিনি ভাই, কোনোদিনের মধ্যে ঢুকিনি ভাই আমরা। চলো টাটা, সাবধানে যেও। হ্যাঁ ভাই, টাটা। টাইম এখন ঘড়িতে 3:51, মানে 4টে বাজতেই চললো। আর আমরা কিন্তু চলে এসেছি চাকদা। আর এখান থেকে আমাদের সার্ভিস লেন দিয়ে লেফট সাইডের দিকে বেঁকে যেতে হবে। তারপরে ওখান থেকে আমরা চলে যাবো বনগাঁয়। এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স ওই 33 কিলোমিটার মতো। একদম ভাই, একদম। তুই সাবধানে বাড়ি যাস, হ্যাঁ, মেসেজ করে দিস। আমাদের রাইডাররা সবাই বাড়ি চলে যাচ্ছে, টাটা। আমরা এবার বাড়ি যাবো। হ্যাঁ ভাই, টাটা, সাবধানে যাস। চলো এবার আমরা বেঁকে গেলাম বনগাঁর দিকে। দেখো আমাদের হোম টাউন বনগাঁ আমাদের কিভাবে স্বাগত করছে, দেখতে পাচ্ছ? এরকম সুন্দর লাইটিং জ্বলে উঠেছে। ভাই টাইম এখন ঘড়িতে 4:14 আর ফাইনালি এখন আমরা এন্টার করতে চলেছি আমাদের হোম টাউন বনগাঁ। ঘুম পাচ্ছে? আমারও সেই ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে না তোমার? তাহলে তুমি এক কাজ করো, আরেকবার শিলিগুড়ি ঘুরে আসো। টাটা। ফাইনালি আমাদের ফার্স্ট রাইড কমপ্লিট। আর এগুলো ব্লগটা এডিট করতে করতে আমি ভুলে গেছিলাম, ব্লগের এন্ডিংটাই তো করা হয়নি। তো ভাই এইভাবেই কিন্তু শেষ হলো আমাদের একটা গল্প, মানে এনআরবির ফার্স্ট ট্রিপের গল্প। তো এরকম আরও নতুন নতুন গল্প, এরকম নতুন নতুন ট্রিপের ব্লগ কিন্তু আসতেই থাকবে। তার জন্য যারা ফার্স্ট টাইম দেখলে আমাদের চ্যানেলটা, আর যাদের আমাদের ভিডিও ভালো লাগলো, তারা কিন্তু মনে করে লাইক করে যাও, শেয়ার করো ভিডিওগুলো, আর সাবস্ক্রাইব করো যারা আমাদের ফ্যামিলির সাথে জুড়তে চাও, ড্রিমওয়াক ফ্যামিলির সাথে। আর আমরা একটা স্বপ্ন দেখা থেকে শুরু করেছিলাম, জাস্ট এই ড্রিমওয়াকে জানিয়ে আস্তে আস্তে কিছুটা দূরে এসেছি, আরও ইন ফিউচার অনেকটা দূর যেতে হবে। তো চলো ডায়লগের সাথে এন্ড করা যাক আমাদের ব্লগটা। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।